বাড়িতে ঝাড়াঝুড়ো ধোয়া মোছা চলছে। আজ 10 দিন হলো মা চলে গেছে পৃথিবীর মায়া কাটিয়ে অমৃতলোকে। তার শেষ কৃতকার্য হবে। বাড়িতে লোকজন আত্মীয় স্বজন আসবে। অফিস থেকে তো ছুটি দিয়েছে, হাতে তেমন কাজও নেই। তাই নিজে দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করছে আবির। দাদাবাবু, আপনাদের ওই পেছনে কর্নারের ঘরটাও বৌদিমণি পরিষ্কার করতে বলেছে। কিন্তু ওটা তো বন্ধ। হ্যাঁ চলো, আমি খুলে দিচ্ছি বলে আবির ঘরটা খুলে দিল। এটা মায়ের ঘর। বয়স হয়েছিল, তারপরে চলাফেরা করার ক্ষমতা হারিয়েছিল, বড্ড নোংরা করত। তাই সোনিয়া বলেছিল, ঘরের সামনে সবসময় নোংরা ভালো লাগে না, তোমার মাকে পেছনের একটা ঘরে রাখো। তাই করা হয়েছিল। মা খাটে শুতে পারতো না, খাট দেওয়া হয়নি। মা নিচে মেঝেতেই শুতো। ওপাশের জানলাটা খুলতে গিয়ে পায়ের কাছে কি একটা যেন ঠেকলো আবিরের। ডায়েরি না? হ্যাঁ ডায়েরি তো, মায়ের ডায়েরি মনে হচ্ছে। ডায়েরিটা তুলে একটা চেয়ার টেনে নিয়ে বসলো আবির। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে আবিরের মনে পড়ল, কি সুন্দর হাতের লেখা ছিল আমার মায়ের। আমার স্কুলের প্রজেক্টের খাতা মা লিখে দিত। বন্ধুদের কাছ থেকে আনা নোট দেখে মা রাত জেগে আমার নোট লিখে দিত। পরে মায়ের হাতের লেখা এত খারাপ হয়ে গেছিল, হয়তো বয়সের ভারে, হয়তো ভালো চোখে দেখতে পেত না, হয়তো হাত কাঁপতো। আমার অবশ্য খোঁজ রাখা হয়নি। মায়ের লেখাগুলো দেখতে দেখতে একটা পৃষ্ঠায় এসে থমকে গেল আবির। এগুলো কি লিখেছে মা কাঁপা কাঁপা হাতে? বাবু, আজ তোর জন্মদিন, আজ অন্তত একবার আমার ঘরে আসতে পারতিস। আমি জানি তুই ভীষণ ব্যস্ত, এত বড় অফিসার, কত দায়িত্ব, তারপর তোর সংসার, সব মিলিয়ে তুই। আমি জানি বাবা, তবুও আজ যে তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে। আমি জানি আমার গায়ে অনেক নোংরা, গন্ধে তোর বমি পায়। আসলে তোরা তো আমাকে নির্বাসনে দিয়েছিস, নির্বাসন ছাড়া আর কী বা বলবো। হলোই বা নিজের বাড়ি, যে বাড়িতে কারোর সঙ্গে দেখা হয় না, দিনের পর দিন কারোর কথা হয় না কারোর সঙ্গে, চলাফেরার করার ক্ষমতা হারিয়ে এই 4 দেওয়ালের মধ্যে বন্দি, শুধু কাজের লোকের দুবেলা ভাত দিয়ে যাওয়া। এই জীবনটাকে নির্বাসন ছাড়া আর কি বলা যায়? জানিস বাবু, তুই যখন ছোট ছিলি, খুব ছোট, আমি খেতে বসলেই তোর পায়খানা পেত। কিসি বাড়ির বউ আমি, সংসারে কাজে সব সময় ব্যস্ত থাকতে হতো, ঠিকমতো খাওয়ারও সময় হতো না। তুই কান্না শুরু করলে তোর ঠাকুমা আর রাখতে পারতো না, তাই বেশিরভাগ দিন তোকে কোলে করে আমার ভাত খেতে হতো, আর অমনি দিতিস পায়খানা করে। কি আর করব, নাড়া লাগালে তোর আবার পায়খানা হবে না, তাই এভাবেই তোকে কোলের মধ্যে রেখে খাবার খেতাম। জানিস, একটুও গন্ধ আমার নাকে লাগতো না, বরং তাড়াতাড়ি খেতাম, যাতে আমার সোনা ছেলের কোনো অসুবিধা না হয়। তোর একটা বদ অভ্যাস ছিল রাত জাগা, দিনে ঘুমোবি আর রাতে জেগে থাকতিস। সারা দিনের কাজের ধকল আর রাতে না ঘুমোতে পারা, তোর সাথে জেগে রাত কাটানো দিনের পর দিন, তবুও মনে ক্লান্তি আসতো না জানিস। তোর মুখের দিকে তাকালে সব কষ্ট কেমন যেন মুছে যেত। তোর বাবার সামান্য রোজগারে আজকের এই এত বড় অফিসারের হয়তো তোকে বানানো সম্ভব হতো না। সংসারের কার্পণ্য করে, কোনো বিলাসিতা না করে তোকে মানুষ করার সেই আমার অদম্য জেদ। সংসারে কাজের ফাঁকে রাতে তোর পড়ার সময় তোরই পাশে বসে হাতের কাজ করছি 2 পয়সার জন্য, তোর একটা টিউশন খরচ জোগানোর জন্য। তুই দেখেছিস তো। তারপর যখন একটা একটা করে আমার গয়নাগুলো বিক্রি করে দিলাম, তখন তুই অনেক বড়, আমাকে জড়িয়ে ধরে বলেছিলি, মা আমি তোমাকে হীরের গয়না বানিয়ে দেব। এক অজানা আনন্দে সেদিন চোখে জল আর বাঁধ মানছিল না আমার। কিন্তু বিশ্বাস কর বাবু, শুধু আমি কেন, পৃথিবীর কোনো মাই সন্তানের কাছ থেকে দামি গিফট চায় না। চাই একটু ভালোবাসা, একটু স্পর্শ, চাই সন্তানের ছোঁয়া। আজকে খুব দেখতে ইচ্ছে করছে রে তোকে বাবু, যদি একবার আমার ঘরে আমার কাছে আসতিস। সেই ছোটবেলার মতো তোকে একবার বুকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। তুই না হয় স্নান করার আগেই আসতিস, আমার এই নোংরা হাত দিয়ে তোকে না হয় একটু ছুঁয়েই দিতাম, একটু আদর না হয় করেই দিতাম, তারপর তুই ভালো করে দামি শ্যাম্পু বডি ওয়াশ মেখে স্নান করে নিতিস। দিন চলে গেল, রাত হয়ে গেল, রাতও চলে যাবে, তুই এলি না। ভালো থাকিস বাবা, ঈশ্বর যেন তোর মঙ্গল করে। তোর দীর্ঘায়ু কামনা করছি। শুভ জন্মদিনে এই শুভকামনা রইল। ইতি আশীর্বাদক মা।
ডায়েরিটা বুকের মধ্যে জড়িয়ে ধরল আবির। চোখের জলে ভরে উঠল চোখের পাতা। কি যেন কি ব্যথায় টনটন করে উঠল বুকের ভেতরটা। মনে মনে শুধু বলল, মা, যে ভুল আমি করেছি তার হয়তো কোনো ক্ষমা হয় না। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আজ মনে হচ্ছে আমার এই সব কিছুর বিনিময়ে যদি একবার, শুধু একবার তোমাকে ফিরে পেতাম মা।